আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল সেই চ্যাপ্টারের আর একটা ম্যাথ নিয়ে আসছি। তো আমরা এখানে একটা ম্যাথ তুলে রাখছি, আজকে আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 11/60। তো আমরা ম্যাথ করে দেখি যে আমাদের আসলে 11/60 অ্যান্সারটা আমরা মিলাতে পারি কিনা। তো এখানের মধ্যে ম্যাথগুলো করানোর ক্ষেত্রে আমরা জানি, আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপর 3 নাম্বার ক্লাস, তার আগে আমরা আরও 2টা ক্লাস করাইছি। তো এখানের মধ্যে আমরা ম্যাথগুলোকে কেমনে সলভ করব, আমরা এই দিক থেকে যাওয়ার সময় যেটা আগে থাকবে সেটাকে আমরা আগে ক্যালকুলেশন করব এবং সেটা বাদ দিয়ে বাদ বাকি যা কিছু থাকবে সবগুলো হচ্ছে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তো আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে আমরা দেখতেছি ডিজেড ডিওয়াই ডিএক্স, অর্থাৎ আগে জেড আছে। তো এই জন্য আমরা এখানে মাঝখানে যেটা থাকবে সেটাকে আগে জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব এবং জেড বাদ দিয়ে যা কিছু থাকবে সবগুলা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। আর আমরা জানি এখানে প্রথমটার জন্য হবে শেষেরটা, শেষেরটার জন্য হবে প্রথমটা, তারপরে এটার সাথে ক্যালকুলেশন হবে এইটার। আমরা আস্তে আস্তে শুরু করি, ম্যাথ করানোর সময় আমরা আর একটু ভালো করে বুঝাই দিব। তো আমরা বলছিলাম যে আমরা এদিকে যাওয়ার সময় যেটা আগে থাকবে আমরা সেটা সাপেক্ষে ক্যালকুলেশন করব। আমাদের এখানে যাওয়ার সময় জেড আগে আগে আছে, মানে ডিজেড ডিওয়াই ডিএক্স, এখানে জেড আগে আছে, ওই জন্য আমরা জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো জেড এর সাপেক্ষে যখন ক্যালকুলেশন করব তখন লিমিট হবে কোনটা, এইটা, ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 - x। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমরা বাইরে রাখবো, যেটাকে নিয়ে কাজ করব সেটার লিমিট থাকবে শুধু। তো আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, এখানে জেড এর উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। তো আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আমাদের ইন্টিগ্রেশনের সূত্রটা প্রয়োগ করা শেষ, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 - y²। তারপরে হচ্ছে কত, ডিওয়াই ডিএক্স, এটা যেমন আছে তেমন থাকবে। তো এটা ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 - x। এখানে নিচে নিচে যেটা 1/2 আছে সেটা হচ্ছে ধ্রুবক, তো আমরা ধ্রুবকটাকে বাইরে বের করে দিব। তারপরে এখানে থাকবে z², লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1 - y², ডিওয়াই ডিএক্স। তো আমরা যেহেতু z এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য আমরা z এর জায়গায় আমরা লিমিট বসাবো। হ্যাঁ, লিমিট বসানোর নিয়ম হচ্ছে z এর জায়গায় প্রথমে একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে z এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 - x, 1/2 এগুলো যেমন আছে তেমন থাকবে। জেড এর জায়গায় একবার আমরা আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে জেড এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো। তো লিমিট বসানো শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 - x, এখানে 1/2 বাইরে থাকবে। এখানে আমরা a - b হোল স্কোয়ারের সূত্র যদি ইউজ করি, a² - 2ab প্লাস b²। তারপর আসতেছে ডিওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন 0 থেকে 1। তাহলে আমাদের এখন এখানের মধ্যে আমরা এইদিকে যাওয়ার সময় কি আছে, ডিওয়াই ডিএক্স। তাহলে এখন আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো 1/2 যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক, ওটা আমরা বাইরে বের করে দিব। 1/2 এর হিসাব আমরা পরে করব। তাহলে আমাদের এখানে ভিতরে কি আছে, আমাদের এখানে ভিতরে আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 - x, তারপরে আসছে 1 - 2y² প্লাস y⁴, আর এদিকে আছে ডিওয়াই, এটাকে আমরা এরকম করে ব্র্যাকেটের ভিতর রাখি বোঝার সুবিধার জন্য, আর হচ্ছে ডিএক্স। ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1/2 হচ্ছে বাইরের জিনিস, তো আমরা জানি ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই। তারপরে এখানে -2টা এদিকে থাকবে। হ্যাঁ, আমরা বলছিলাম যেটার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব শুধু সেটাকে নিয়ে কাউন্ট হবে, আর সেটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু ধ্রুবক। তো আমরা ওয়াই নিয়ে ক্যালকুলেশন করতেছি, তো জন্য শুধু আমরা ওয়াই দেখব, ওয়াই ওয়াই ছাড়া বাদ বাকি যে মানে এক্স এক্স জেড অথবা যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। তো -2টা বাইরে চলে আসছে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এটা গেছে। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো আমরা ইন্টিগ্রেশনের সূত্রতে প্রয়োগ করা শেষ, এবার আমরা লিমিটের মান বসাবো। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1 - x, তারপরে আসতেছে ডিএক্স। ইন্টিগ্রেশন 0 থেকে 1, তো এবার আমরা চাইলে 1/2 যেটা আছে ওটা গুণ করে দিতে পারি। এটা হচ্ছে 1/2y মাইনাস এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি তাহলে y³ বাই 3 প্লাস y টু দি পাওয়ার 5/5 × 10
লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1 মাইনাস এক্স ডিএক্স। তো আমরা যেহেতু ওয়াই নিয়ে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য আমরা ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তো এটা ইন্টিগ্রেশন 0 থেকে 1 যেমন আছে তেমন থাকবে। 1/2 তো আমরা ওয়াই নিয়ে ক্যালকুলেশন করছিলাম, ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট বসাইছি, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। এখানে 1/3টা ধ্রুবক, এরকম করে যদি রাখি তাহলে ওয়াই কিউব আছে, ওয়াই এর জায়গায় একবার আমরা আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। ঠিক এখানেও সেম 1/2টাকে আমরা এরকম করে লিখে, যেটা হচ্ছে y⁵, ওইটা আমরা ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তো এটা ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1/2 ইন্টু 1 মাইনাস এক্স, আমরা একসাথে ডিএক্সটাকেও দিয়ে দিব, মাইনাস 1/3 ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1 মাইনাস এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1/10, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5 ডিএক্স। এবার আমরা একটা কাজ করব, কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1। এই সূত্রটা আমরা জানি। হ্যাঁ, তো আমরা এটাকে যদি এক্স চিন্তা করি, 1 মাইনাস এক্স যেটা আছে ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি, তাহলে আমরা যদি এই সূত্রটা দেখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, অর্থাৎ এক্সটা একানো আছে, তো আমরা এই জায়গায় সেই সূত্রটা যদি প্রয়োগ করতে হয় তো আমাদের একটা কাজ করতে হবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, আমরা এখানে দেখছিলাম এক্স এক্স আর এক্স সমান, কিন্তু আমরা এখানের মধ্যে এক্স আর এক্স সমান নাই, অর্থাৎ একটা আছে 1 মাইনাস এক্স আর একটা আছে শুধু এক্স। তো আমরা এখানের মধ্যে যেটা ডি এক্স আছে, এক্সটাকে আমরা ডি 1 মাইনাস এক্স লিখবো। তো ডি 1 মাইনাস এক্স লেখার জন্য আমরা তো জানি ডি মানে হচ্ছে অন্তরীকরণ, তো আমরা যদি ডি 1 মাইনাস এক্স লিখি তাহলে ওখানে একটা কাজ করতে হবে, ধ্রুবককে অন্তরীকরণ করলে হচ্ছে 0, মাইনাসটা তো মাইনাস, আর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে ডি 1 মাইনাস এক্সের জায়গায় আমাদের সবসময় একটা -1 হবে। তো আমরা এখানে যেটা ডিএক্স আছে ওটাকে যখন আমরা ডি 1 মাইনাস এক্স লিখবো তখন আমাদের সবসময় একটা সামনে মাইনাস গুণ হবে, কারণ ডি 1 মাইনাস এক্স এর মান হচ্ছে -1। তো আমরা এখানের মধ্যে যেটা এক্স আছে ওটাকে আমরা ডি 1 মাইনাস এক্স লিখবো। তো ডি 1 মাইনাস এক্স যখন লিখবো সেটার জন্য একটা সামনে মাইনাস চিহ্ন আসবে। ইন্টিগ্রেশন, তো 1/2টা তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসবো, এখানে 1/2 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এখানে আগে ছিল ডিএক্স, এখন ডি 1 মাইনাস এক্স লিখছি সেজন্য একটা সামনে মাইনাস চলে আসছে। ঠিক এখানেও সেম, যখন আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ, এক্স এর জায়গায় যখন 1 মাইনাস এক্স লিখবো তখন সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এবং সেটা একানো হবে। তো আমরা যেটা ডিএক্স সেটা ডিএক্স এর জায়গায় যখন ডি 1 মাইনাস এক্স লিখবো তখন এখানে সামনে একটা মাইনাস গুণ হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস। 1/10টা তো ধ্রুবক, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স। আশা করি বুঝে আসছে। তো আমরা এবার এখানে সূত্রটা ইউজ করবো, এখানে তো 1/2 এর আগে একটা মাইনাস আছে, তো -1/2 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1। 1/3টা তো ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1। তো আমাদের এখানে লিমিট কত ছিল, 0 আর 1, তো আমরা এখানের মধ্যে সবখানে লিমিট দিয়ে দিব কত, 0 আর 1। লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এখানেও সেম, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তো এটা হচ্ছে 1/2, আর 1/2 মানে কত, -1/4। এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এটা হচ্ছে 3 4 12, 1/12, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4,
লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, 6 দশে 60, তাহলে 1/60, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তো -1/4টা যেমন আছে তেমন আছে। আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, তো ওই জন্য আমরা এক্স এর জায়গায় একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, আরেকবার এক্স এর জায়গায় বসাবো লোয়ার লিমিট। তো আমরা এক্স এর সাপেক্ষে করছিলাম, এক্স এর জায়গায় একবার আপার লিমিট সূত্রের মাইনাস, আরেকবার এক্স এর জায়গায় লোয়ার লিমিট। আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। আমরা এখানে যদি দেখি 1 - 1 = 0, আর এখানে আসতেছে 1 স্কোয়ার মানে 1, তার আগে একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে -1। তাহলে আমরা ভিতরে ক্যালকুলেশন করলে আসতেছে -1, মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে 1/4। এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 0, 0 - 1 সমান হচ্ছে কত, -1, তাহলে -1 × 1/12 সমান -1/12। এখান থেকে আসতেছে 0, 0 - 1, তার মানে হচ্ছে -1, -1 এর সাথে -1/60 গুণ করলে হচ্ছে প্লাসের 1/60। তাহলে এখানে এটা লসাগু করলে আসতেছে 60, 4 15 60, 5 12 60, 60 একে 60, 15 একে 16, 16 - 5 সমান হচ্ছে কত, 11। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সারটা ছিল 11/60, আমাদের 11/60 চলে আসছে, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের ম্যাথ, যেখানে আমাদের এই প্রশ্নটা দেওয়া ছিল, প্রশ্নটা দিয়ে বলছে এই প্রশ্নটা সলভ করতে। তো আমরা এই প্রশ্নটা লিখছিলাম, লেখার পরে প্রশ্নের অ্যান্সারটাও লিখছিলাম। প্রশ্নের অ্যান্সার ছিল 11/60। তো আমরা ম্যাথটা ধাপে ধাপে করাই দিয়ে দেখছি, আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসছে 11/60। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।